এক মাস পর সিঁড়ি ঝাড়ু দিয়ে আমার একদম নাজেহাল অবস্থা। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করছি ছাদ ঝাড়ু দেওয়া নিয়েই। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আইপিএস, নতুন আইপিএস এখানে বসানো হয়েছে। আগে তো দুইটাই পেজ ছিল, দুইটাই পেজই একসাথে নষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য যে আবার অনেক বড় একটা পেজই কেনা হয়েছে বেশি পাওয়ারের। তাই এখান দিয়ে ময়লা পড়ে আছে, ওইগুলো কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা 4-5 দিন আগের ভিডিও। অনেক দিন পর সিঁড়ি ঝাড়ু দিতে আসছি। তো 4 তলায় থেকে ঝাড়ু দেওয়া শুরু করেছি। এই আইপিএসটা কিন্তু 4 তলায় বসানো আছে। এই তো সিঁড়ি, আমি কিন্তু সকাল থেকেই সিঁড়ি ঝাড়ু দেওয়া শুরু করছি। সকালে রান্না বান্না করে তারপরে কিন্তু সিঁড়িটা ঝাড়ু দিতে আসছি। কারণ এতগুলো সিঁড়ি ঝাড়ু দিতেও কিন্তু আমার অনেকটাই সময় লাগবে। একদম 4 তলায় থেকে শুরু করে কিন্তু আমি 1 তলায় চলে যাব। 1 তলা পর্যন্তই কিন্তু ঝাড়ু দিয়ে নিব সিঁড়ি। এমনিতে অনেকটাই ময়লা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ময়লা হয়েছে। আর তারপরে যদি ঝড় হয় তাহলে তো কথাই নেই, বাইরের সব ময়লা ভিতরে চলে আসে বাতাসে। আর উপর দিয়েও কিন্তু একটু ঝোল টোল হয়েছে, ওগুলোও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কিন্তু ঝোল ঝাড়ুটা আপনাদের সাথে শেয়ার করিনি। যতদূর সম্ভব আমি কিন্তু একদমই পরিষ্কার করার চেষ্টা করব, কারণ ভালো পরিষ্কার না হলে কিন্তু সিঁড়ি দিয়ে হাঁটতেও আমার একদমই ভালো লাগে না। আমি যেদিন গাজীপুর থেকে আসলাম, এসে দেখি কি অবস্থা সিঁড়ির, মানে হাঁটতেই ইচ্ছে করে না সিঁড়ি দিয়ে। আমার এমনিতেই মনে করো রুমের ভিতরে পরিষ্কার থাকে, সেখানেই স্যান্ডেল ছাড়া কিন্তু হাঁটতে ভালো লাগে না। কারণ টাইলসের মধ্যে যদি একটুকু ময়লা থাকে, পায়ে এসে বাজে, তাহলেই কিন্তু আমার একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি রুমের ভিতরেই স্যান্ডেল পায়ে দিয়ে থাকি। আর টাইলসের উপরে এই রকম ময়লা থাকলে কিন্তু খুবই খারাপ লাগে, দেখতে তো খারাপ লাগেই, তারপরে হাঁটতে তো একদমই খারাপ লাগে। এই তো এখন কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 3 তলায় চলে এসেছি। 3 তলায় ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু এক চোটে নিচেই চলে যাব ঝাড়ু দিতে দিতে। কিন্তু খুবই আমার খারাপ লাগছে এই রকম ঝাড়ু দিতে দিতে, কারণ এতদিন পর আর সিঁড়িতেও সমান জায়গা না, ঝাড়ু দিতে একটু কষ্টই হয়। এই তো এখন কিন্তু আমি দোতলায় চলে আসছি। আমাদের দোতলায়, আমরা যেখানে থাকি ওই রুমের সামনে কিন্তু চলে আসছি। সমান জায়গা ঝাড়ু দিতে কিন্তু তেমন কষ্ট হয় না। আর সিঁড়ি তো মনে করেন ওপর থেকে নিচ পর্যন্ত নামতে হয়, এটা কিন্তু কষ্টই হয়। মাঝে মধ্যে অনেক সময় কিন্তু একভাবে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকলে ঘোরানিও মারে মনে হয়, মাথা ঘোরায়, এরকমই কিন্তু সমস্যা হয়। তারপরেও আজকে একবার ভাবছিলাম যে সবগুলো সিঁড়ি ঝাড়ু দেব না, অর্ধেক দিয়ে অর্ধেক বাদ রেখে দিব। তা দেখলাম যে অর্ধেক দিয়ে অর্ধেক বাদ রাখলে কিন্তু আমার পরিষ্কার জায়গা আবার নোংরা হয়ে যাবে। সেই জন্য একটু কষ্ট হলেও কিন্তু আমি সবগুলা সিঁড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো একদম নিচতলায় চলে এসেছি। এখন এখানে ঝাড়ু দিলেই কিন্তু আমার হয়ে যায়। এখান দিয়েও অনেকটাই ঝোল পড়েছে, ওই ঝোলগুলো ঝেড়ে নিতে হবে, তা না হলে আর ভালো দেখা যাচ্ছে না। আমার একদমই ভালো লাগছে না এই ঝোল দেখে, ঝোলে ঝোলে আছে। আর বাড়িতে গৃহিণীরা বাড়ি না থাকলে যে কি অবস্থা হয় একটা বাড়ির, সে একমাত্র যে বাড়িতে গৃহিণী না থাকে সেই বাড়ির লোকজনই বুঝবে। এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি, সিঁড়ি ঝাড়ু দেওয়া কিন্তু আমার হয়েই গিয়েছে। আর বন্ধুরা, একটা কথা না বললে তো হয়ই না, মনে না করাই দিলে কিন্তু বন্ধুরা দিতেই চায় না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো মাঝে মধ্যে দেখি কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কিন্তু লাইকের সংখ্যা নেই বললেই চলে। কেন লাইক দিতে এতটাই কষ্ট হয় মানুষের, সেইটাই আমি বুঝি না। কারণ লাইক দিতে তো আর 1 সেকেন্ডও সময় লাগে না, তাহলে লাইক দেওয়াটা মনে হয় ভুলে যায়। এই তো রান্না করতেছি, আজকে হচ্ছে বোয়াল মাছ। এই মাছগুলো কিন্তু গাজীপুর থেকে দিয়ে দিয়েছে, গাজীপুর থেকে নিয়ে আসছি। আলু দিয়ে রান্না করব। তো গরম মশলাও দিয়ে দিলাম। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। আর সিঁড়ি ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি একটু রেস্টও নিয়েছি, কারণ রেস্ট না নিলে কিন্তু আর পারতাম না, আমার কিন্তু একদমই খারাপ লাগছিল। সেই জন্য সিঁড়ি ঝাড়ু দেওয়ার পর কিন্তু আমি 1 গ্লাস শরবতও খেয়ে নিয়েছি। শরবত খাওয়ার পর আবার অনেকটাই ভালো লেগেছিল। এই তো মশলাপাতি দিয়ে দিচ্ছি, একটু ঝোলও দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। কারণ ঝোল না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি আজকে পাকা পাকা মরিচ দিয়েছি, এগুলো কিন্তু আমাদের গাছের মরিচ। পাকা পাকা মরিচ দেওয়াতে কিন্তু আমার রঙটা অনেকটাই সুন্দর হয়েছে। দেখেন একদমই সুন্দর কালার হয়েছে। পাকা মরিচ দেওয়াতে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এইরকম কালার দেখলে আমার তরকারি খুবই ভালো লাগে দেখতে। এটা ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো তরকারি কিন্তু হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি তরকারিটা ঢেলেও নিব। আর এই মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, বোয়াল মাছ। কারণ এই মাছটা আমি গাজীপুর থেকে খেয়ে আসছি, আর আমার বাড়ি দেবে, সেই জন্য কিন্তু 4 পিস প্যাকেট করে রেখেছিল আলাদা। ওই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর তরকারিও খুবই ভালো হয়েছিল, খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর বোয়াল মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। বড় বোয়াল খেতে তো অনেকটাই মজা, তাই না? ছোট বোয়াল খেতে কিন্তু তেমন মজা হয় না। ওই যে দেখেন কত সুন্দর হয়েছে মাছের তরকারিটা, খুবই ভালো হয়েছিল। এখন বেগুন ভেজে নিব। আমি কিন্তু আর তেমন বেশি কিছুই রান্না করব না, এই তো শুধু তরকারি আর বেগুন, এগুলোই কিন্তু ভেজে নিব। এই বেগুনগুলো কিন্তু গাজীপুর থেকে দিয়ে দিয়েছে। এই তো এখন বেগুন ভাজি করলে কিন্তু আমার রান্না বান্না হয়ে যায়, রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। আর বন্ধুরা সবাই যারাই ভিডিওটি দেখেন সবাই ফুল ওয়াচ করে দিবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু চ্যানেলের খুবই ক্ষতি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হবে, আর যে দেখবেন তার চ্যানেলেরও কিন্তু অনেকটাই ক্ষতি হবে। সেই জন্য কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। কারণ বাড়িতে আমরা 2 জন মানুষই, সেই জন্য বেশি কিছু রান্না করতেছি না। সবাই ভালো থাকবেন, টাটা।